রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। এখন আমার গিরিধারে স্নান, সিঙ্গার, গোবিন্দের পূজা অর্চনা সব কিছু হয়ে গেছে। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট নিতাই গৌরের সিঙ্গার। তোমরা সবাই দর্শন করবে আর শ্রবণ করাবো এক ভক্তের কাহিনী। তোমরা সবাই মন দিয়ে শ্রবণ করবে। আর ভক্তের কাহিনী শ্রবণ করলে অবশ্যই হৃদয় ভক্তি উৎপন্ন হয়। সে কারণে তোমাদেরকে ভক্তের কাহিনীগুলো নিয়ে বলার চেষ্টা করি, যাতে আমরা ভক্তিপথে একটু অগ্রসর হতে পারি। কারণ শাস্ত্রে আছে, প্রেম ভক্তি ছাড়া কখনোই গোবিন্দকে লাভ করা যায় না, আর গোবিন্দের সেবা করাও যায় না। যদি ভক্তি না থাকে তাহলে কী দিয়ে গোবিন্দের সেবা করবে? এ কারণে আমাদের প্রথমে প্রয়োজন প্রেম আর ভক্তি। আজ তোমাদের সাথে শুধু আমার নিতাই গৌরে সিঙ্গারটুকুনি দর্শন করাবো, তাদের অভিষেক এগুলো কিছু আজ দর্শন করাবো না। তোমরা নিতাই গৌরের সিঙ্গার দর্শন করো আর তার সাথে ভক্তের কথা শ্রবণ করো। এ কাহিনী এক বৈষ্ণবের অতলান্ত কৃষ্ণ প্রেম ও বৈষ্ণবের নিষ্ঠার কাহিনী। বহিরঙ্গে বৈষ্ণব বেশ ধারণ করে বৈষ্ণব শয্যাবিলাস অনেকেরই হয়। মাথায় শিখা, ললাটে তিলক, কণ্ঠে তুলসী মালা ধারণ করে নিষ্ঠাবান বৈষ্ণব সাজার শখ অনেকেরই হয়। কিন্তু বহিরঙ্গের এই ভূষণ অন্তর্লোককে কতখানি প্রভাবিত করে সেই সম্বন্ধে সন্দেহান হওয়ার যথেষ্ট অবকাশ থাকে। একবার এক রাজা তার নিবাসী নগরে সমস্ত বৈষ্ণবকে আমন্ত্রণ জানালেন বিরাট বৈষ্ণব সেবার উপলক্ষে। আমন্ত্রণ পেয়ে শতাধিক শিখা সমন্বিত, তিলক শোভিত ও তুলসীমালা পরিহিত বৈষ্ণব উচ্চস্বরে কৃষ্ণ গুণগান করতে করতে রাজসভা প্রাঙ্গণে উপস্থিত হলেন। রাজা এতগুলি বৈষ্ণবের একত্র সমাবেশ দেখে মুগ্ধ চিত্তে তাদের অভ্যর্থনা জানালেন ও পরম সমাদরে নানাবিধ রসনা তৃপ্তিকর সুখাদ্যের আয়োজন করে বিপুলভাবে ভোজনের দ্বারা আপ্যায়ন করলেন। ভোজন তৃপ্ত বৈষ্ণবের দল ভোজনান্তে দক্ষিণা গ্রহণ করে রাজার জয়গান করতে করতে রাজার কাছ থেকে বিদায় নিলেন। এতগুলি বৈষ্ণবকে একসঙ্গে পরিতৃপ্ত করতে পেরে রাজার মনে আনন্দের আর সীমা নেই। তিনি মন্ত্রীকে ডেকে বললেন, প্রতি মাসেই যদি একদিন করে এইভাবে বৈষ্ণব সেবার ব্যবস্থা হয় তো কেমন হয়? প্রস্তাব শুনে মন্ত্রী প্রথমে কিছু বললেন না, একটু পরে বললেন, এ তো অতি উত্তম প্রস্তাব রাজন। নিয়মিত বৈষ্ণব সেবা তুল্য পুণ্যের কাজ আর কি আছে? তবে রাজা বললেন, তবে কি? এ ব্যাপারে আপনার কি কোনো দ্বিধা আছে? মন্ত্রী বললেন, না রাজন, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই আমার। কিন্তু আমার প্রশ্ন, এতগুলি বৈষ্ণবের মধ্যে প্রাকৃত বৈষ্ণবের নিষ্ঠা কজন আছে? বৈষ্ণব সেবার নামে যাদের সেবার ব্যবস্থা করা হবে তাদের মধ্যে দৃঢ়চিত্ত নিষ্ঠাবান বৈষ্ণব কজন আছেন? আমরা সেবা করে চরিতার্থ হতে চাই, কিন্তু কাদের সেবা করছি সেটাও তো জেনে নেওয়া ভালো। রাজা বললেন, এ কি বলছেন মন্ত্রী মশাই? এ আপনার অহেতুক সন্দেহবাতিক। মন্ত্রী বললেন, হয়তো তাই, তবে একবার পরীক্ষা করে দেখলে হয় না? রাজা বললেন, কিভাবে পরীক্ষা করবেন? মন্ত্রী বললেন, আপনি শহরময় শহরত দেন। আজ থেকে যে লোক বৈষ্ণবের মতো মাথায় শিখা রাখবে, কপালে তিলক ধারণ করবে আর কণ্ঠে নেবে তুলসীর মালা, রাজদণ্ড স্বরূপ তার শিরচ্ছেদ হবে। এ ঘোষণায় সঙ্গে সঙ্গে ভেগধারী বৈষ্ণবের মধ্যে এলো বিপুল আরতি। এ কি বিপদ রে বাবা! থাক বৈষ্ণবের ভেগ, আগে নিজের প্রাণটা তো বাঁচায়। দলে দলে শিখাধারী বৈষ্ণবেরা শিখা ছেদন করল, ললাট থেকে তিলক নিশ্চিহ্ন করল, কণ্ঠে তুলসী মালাও ছিন্ন করল। মন্ত্রীমশাই এবার রাজাকে বললেন, দয়া করে এবার কয়েকজন রক্ষীকে পাঠিয়ে দিয়ে খোঁজ নেন এখনো এ নগরে কতজন ভেগধারী বৈষ্ণব আছেন। বৈষ্ণব ভোজনের দিন রাজপ্রাঙ্গণে সমাবিষ্ট হয়েছিল শতাধিক ভেগধারী বৈষ্ণব, আর আজ রক্ষীর দল মাত্র একজন শিখা, তিলক, তুলসীমালা সমন্বিত বৈষ্ণবের সন্ধান পেল। রক্ষীরা সেই বৈষ্ণবকেই রাজার সম্মুখে হাজির করল।
রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি রাজার আদেশ পাননি? এখনো কোন সাহসে বৈষ্ণবের বেশ ধারণ করে আছেন? কি নাম আপনার? তিনি উত্তর করলেন, আমার নাম শ্রী ভগবান দাস। জানি তিলক ও মালা ধারণ বর্জন না করলে প্রাণ যাবে, কিন্তু তিলকমালা বর্জন করলেও তো একদিন এই প্রাণ যাবে। আমি তিলকমালা রেখে প্রাণ দিতে চাই, আপনি গ্রহণ করুন। রাজা বললেন, আপনি প্রাকৃত বৈষ্ণব, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। তাহলে তোমরা শ্রবণ করলে তো এক বৈষ্ণবের কাহিনী। তোমরা সবাই মনে রাখবে, প্রাকৃত যে বৈষ্ণব হয় সে কোনো কারণবশতই মালা তিলক কখনো ত্যাগ করবে না। এইরকম মনে মনে সংকল্প করতে হবে। জীবনে যতই বিপদ আসুক না কেন, বাধা আসুক না কেন, গোবিন্দের চরণ যখন একবার আশ্রয় করেছি, কোনো দিনই এই চরণ ছাড়ব না। জীবনে যত বড় বিপদ আসবে তত শক্ত করে গোবিন্দের চরণটাকে আঁকড়ে ধরতে হবে। তখন দেখবে দুর্গম পথ সুগম হয়ে গেছে। কোনো বাধা মনে হবে না, কোনো বিপদ মনে হবে না। তখন চলার পথ খুব সুন্দর হয়ে যাবে। এই ভক্তের কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তার সাথে আমার নিতাই চাঁদ গৌরচাঁদকে সিঙ্গার করে কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। নিতাই গৌরকে সিঙ্গার করার পর আমি চলে এসেছি 10টার ভোগের জোগাড় করতে। একটু দেরি হয়ে গেছে, সে কারণে তাড়াহুড়ো করছি। এখন রুটিগুলো করে নেব। আজ আমি ময়দার রুটি করছি। ময়দার রুটি আমারও খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে। আর এদিকে আটাটা মেখে নিলাম গরম জল দিয়ে, আর অন্যদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি একটু আলু সবজি করার জন্য। দুই দিকে রান্না না করলে সময়ের সাথে পেরে উঠব না, সে কারণে একদিকে আলু সবজি করব আর একদিকে রুটিটা ভেজে নেব। কড়াইয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি আর একটু জিরা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, আর অন্যদিকে রুটিগুলো ভেজে নেব। এগুলো যেহেতু ময়দার রুটি করছি সে কারণে গরম জল দিয়ে মেখে নিয়েছি। জলটা যখন একদম ফুটে উঠবে তারপরে এই ময়দাটা মেখে নিতে হবে, তাহলে একদম আটার রুটির মতনই লাগবে খেতে, আর খেতেও সত্যি খুব ভালো লাগে। এখন আমি এক এক করে সবগুলো রুটি ভেজে নেব। যদি এই ময়দা ঠান্ডা জল দিয়ে মেখে নেওয়া যায় তাহলে এই রুটিগুলোর এত শক্ত হবে আর এত চিমড়ে হবে যে ছেঁড়া যাবে না। এ কারণে এই রুটিগুলো গরম জল দিয়ে করে নিতে হয়, তাহলে রুটিগুলো বেশ ভালো হয় আর খেতে কোনো অসুবিধা হয় না। আর ময়দা রুটি প্রতিদিন কিন্তু খাওয়া ভালো না, হঠাৎ 2-1 দিন খাওয়া সেটা আলাদা ব্যাপার। আমি কিন্তু বেশিরভাগ দিন আটার রুটি করি, আজ ইচ্ছে হলো তাই ময়দার রুটি করছি। আর সোমা, পল্লবী, রূপা আর রূপক আর পাপিয়া আমাকে কমেন্ট করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। এভাবে আমার পাশে থেকো তোমরা। তোমাদের কমেন্টগুলো যখন আমি পাই তখন আমার ভীষণ ভালো লাগে। আমাকে কমেন্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো আর গোবিন্দের চরণে অনেক অগ্রসর হও। আর দেখো অন্যদিকে আমি আলু সবজিটা করে নিচ্ছি। আলু সবজিটা প্রায় হয়ে গেছে, এখন ঠান্ডা করতে দেব। আর দেখো আমাদের বাড়িতে আরও 2টো গোপাল চলে এসেছে। এই গোপাল সোনাদের বাড়িতে আজ অছুত পড়েছে, সে কারণে গোপাল সোনারা আমার বাড়িতে ঘুরতে এসেছে। তোমরা সবাই দর্শন করো। এখন আমি ভোগ লাগিয়ে দেব, তোমরা সবাই এখন ভোগ দর্শন করো। আজ ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। রাধে রাধে।